সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের ট্রাভেল উইথ সোহাগ মাহমুদ চ্যানেলের আজকের এই নতুন ভিডিওতে। গত পর্ব যারা দেখেছেন তারা জানেন আমরা ঢাকা থেকে এক বৃষ্টি স্নাত দিনে ট্রেন জার্নি করে এসেছিলাম সিলেটে, এবং সিলেটে দরগা গেটে একটা হোটেলে আমরা অবস্থান করেছি। আজ সকালে আমরা সিলেট থেকে একটি খুব জনপ্রিয় গন্তব্য, সেটা হচ্ছে জাফলং। জাফলংয়ের দিকে রওনা দিচ্ছি। তো জাফলং যাওয়ার পথে আমরা বেশ কিছু স্পট কভার করব। এর মধ্যে রয়েছে লালাখাল, রয়েছে শ্রীপুর চা বাগান, রয়েছে তামাবিল, এবং হচ্ছে জাফলং। তো সবগুলো স্পটের আমরা কি কি নতুন দেখলাম, কেমন করে গিয়েছি, এবং আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্সটা কী, এটা দেখার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই থাকতে হবে এই ভিডিওর একদম শেষ পর্যন্ত। সিলেট শহরের দরগা গেট থেকে আমরা একটা সিএনজি নিয়ে নিলাম সারাদিনের জন্য। এটা জাফলংয়ের যাত্রাপথে যতগুলো স্পট আছে সবগুলো স্পট কাভার করবে এবং বিকেলে বা সন্ধ্যায় আমাদেরকে হোটেলের সামনে পৌঁছে দেবে। এর জন্য তারা নিয়েছে 1500 টাকা। তো সিলেটে মেন শহর পার হওয়ার পর আধা ঘন্টা 40 মিনিট জার্নি করার পরেই কিন্তু দুধারের প্রকৃতি চেঞ্জ হতে থাকে। দুধারে দেখা যায় মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়গুলো, এবং সে এক অনিন্দ্য সুন্দর অনুভূতি। তো আমাদের প্রথম যে গন্তব্য, যে স্টপেজটা ছিল, সেটা হচ্ছে লালাখাল। এই সীমান্তবর্তী এই নদীটা, এটা কিন্তু শীতকালে একদম নীল কালার দেখা যায়, এত স্বচ্ছ পানি এবং রঙটা পুরো নীল হয়ে যায়। এখন যেহেতু বর্ষায় কিন্তু দেখতে পাচ্ছেন স্বাভাবিকভাবেই রঙটা নীল নেই, এখানে হচ্ছে একটু ঘোলা হয়ে গিয়েছে। তো তারপরেও আমরা এখানে এনজয় করেছি। আমরা এখানে হাফ অ্যান আওয়ার আমরা নৌকা ভাড়া নিয়ে আমরা একটু ঘোরার চেষ্টা করেছি, এবং খুব সুন্দর। বলতে গেলে আমরা এটা কিন্তু মাস্ট ভিজিট একটা প্লেস। আপনি যখনই জাফলং যাবেন, এই লালাখালে এই পয়েন্টে নেমে কিন্তু নৌকারোহণ করতে ভুল করবেন না। লালাখাল পার হওয়ার একটু পর আমরা পৌঁছে গেছি ডিবির হাওর নামক একটা জায়গা। শীতকালে লালাখাল যেমন সুন্দর, এই ডিবির হাওরটাও অনিন্দ্য সুন্দর, কারণ এখানে কিন্তু তখন শাপলা ফুলের রাজত্ব চলে। এখন এই ভরা বর্ষায় শাপলা ফুলের কোনো অস্তিত্ব নেই, কিন্তু আশেপাশে যে ভূপ্রকৃতি, এটা কিন্তু খুবই সুন্দর লাগছে। চারদিকে স্নিগ্ধ বাতাস, দূরে মেঘালয়ের সুউচ্চ পাহাড়। আমাদের এর পরের গন্তব্য ছিল শ্রীপুর চা বাগান। আপনি জাফলং যখনই যান, যে ঋতুতেই যান, জাফলং তো আপনার ফাইনাল ডেস্টিনেশন। সো সেখানে তো আপনি অনেক সময় ব্যয় করবেন, স্বাভাবিক। কিন্তু এই যে শ্রীপুর চা বাগান, জাফলংয়ের পরে কিন্তু যাত্রাপথে সবচেয়ে বেশি সময় আপনার ব্যয় হবে এই শ্রীপুর চা বাগানে। কারণ এখানে সৌন্দর্য এরকম, আপনি নিজেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। আপনাকে মনে হবে, বারবার মনে হবে যে আপনি এখানে থেকে যান, এখানে গাছের স্নিগ্ধ ছায়ায় বসে দূরের মেঘালয় পাহাড় পানে চেয়ে থাকেন। এবং হতে পারে একখণ্ড বৃষ্টি এসে আপনাকে ভিজিয়ে দিতে পারে সেই সময়, সেই সাথে মিশে যেতে পারে আপনার সব পিছুটান, সব ডিপ্রেশন, সব কিছু। তো এরকম একটা ওয়েদারে এরকম একটা ফিলিংস যদি মিস না করতে চান, আপনাকে শ্রীপুর চা বাগানে নেমে আসতেই হবে। এই চা বাগানে এন্ট্রান্স আপনার ফ্রি, এখানে ঢোকার জন্য কোনো টাকা লাগে না বা কোনো অনুমতির দরকার নাই। আপনার একটা জিনিসই খেয়াল রাখতে হবে যে এই যে সামনের পাহাড় দেখা যাচ্ছে, এটা যেন পার না হয়ে যান। কারণ দূরের যে লম্বা পাহাড়, সেই পাহাড়ের নিচু এলাকা থেকে কিন্তু ভারতের সীমানা শুরু, এবং এখানে কিন্তু কোনো বিজিবি, কোনো চেকপোস্ট নেই, ওপাশে কিন্তু বিএসএফ রয়েছে। সো আপনাকে এই ছোটো টিভিটা, এই ছোটো পাহাড় কিন্তু কখনোই ক্রস করলে চলবে না। সো আমরা এখানে বেশ কিছু সময় বের করেছি। আমাদের যাত্রাপথের সবচেয়ে সুন্দর জায়গাটা এটাই ছিল, আগে যেটা বললাম। এবং পথের ক্লান্তি বলেন, মনের পিছুটান বলেন, ভবিষ্যতের দুর্ভাবনা বলেন, সব কিন্তু এক লহমাই দূর হয়ে গিয়েছিল এই শ্রীপুর চা বাগানে কাটানো ঘণ্টাখানেক সময়ের মধ্যে। শ্রীপুর চা বাগানে আপনার যতক্ষণই থাকেন না কেন, আপনারা কিন্তু ছবি এবং ভিডিও শ্যুট করার লোভ সামলাতে পারবেন না। কারণ পিছনে মেঘালয়ের যে সুউচ্চ পাহাড়গুলো রয়েছে,
সেই পাহাড়ের পাদদেশে বাংলাদেশের জমিনে পা রেখে আপনি যখন ছবিগুলো উঠাবেন সেগুলো কিন্তু আপনার মনে কোঠায় বলেন, আপনার ফোনের ওয়ালপেপারে বলেন, আপনার ল্যাপটপের ডেস্কটপের স্ক্রিন সেভারটা বলেন, অনেক দিন পর্যন্ত রয়ে যাবে। আর এখানে ছবি বা ভিডিও সত্যি খুব সুন্দর আসে। সিলেটের অন্যতম সুন্দর ফটো তোলার স্পট বলা যায় এই শ্রীপুর চা বাগানকে। তো আমরাও এখানে ট্রাই করেছি কিছু প্রকৃতির সাথে সাথে নিজেরও কিছু ফটোশ্যুট করার বা ভিডিও শ্যুট করার। তো দেখে নিন কেমন হয়েছে। এখানে কিন্তু জাফলং বা কক্সবাজারের মতো কোনো ফটোগ্রাফার নেই। সো আপনারা নিজের পছন্দ মতো নিজের ইচ্ছা মতো এখানে কিন্তু ছবি ওঠাতে পারবেন। আমরা জৈন্তা হিল রিসোর্ট নামে আরেকটা স্পট আছে এখানে, সেই স্পটের দিকে যাচ্ছি। এটা মূলত একটা রিসোর্ট। এটা হচ্ছে আপনার যখন সিলেট থেকে জাফলংয়ের পথে যাবেন তখন ঠিক রাস্তার ডান পাশে পড়বে। এই রিসোর্টটা তেমন সুন্দর না, তেমন স্পেশালিটি এখানে নাই বা খুব বেশি লোক যে এখানে এসে থাকে সেটা না। বাট যেটা আছে সেটা হচ্ছে ভিউ। দেখেন যে ভিউটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, মেঘালয়ের খুব সুন্দর কিছু ঝর্ণা এই রিসোর্ট থেকে কিন্তু দেখা যায়। সো এই জন্য যারাই এই পথে যাতায়াত করে তারা কিন্তু জয়ন্তা হিল রিসোর্টে অন্তত 10 মিনিটের জন্য একটা লেওভার দিতে ভুল করে না। তো আমরা তাই করলাম, জয়ন্তা হিল রিসোর্টে একটু ঘুরেছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে তামাবিল স্থলবন্দর। সো তামাবিল স্থলবন্দর তো বাংলাদেশের সিলেটের জয়ন্তপুর উপজেলায় অবস্থিত। এটা হচ্ছে ওই পারে মেঘালয় রাজ্যের ডাউকি সীমান্ত। সো এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ স্থলবন্দর। এখান থেকে মূলত চুনাপাথর, ফলমূল, শাকসবজি এইসব কিন্তু ভারত থেকে বাংলাদেশে আনা নেওয়া করা হয়। সো এই তামাবল স্থলবন্দরটায় আমরা বেশ কিছু সময় কাটালাম। এবং বাংলাদেশের যতগুলো স্থলবন্দর রয়েছে তামাবিল কিন্তু ক্লোজেস্ট, মানে ইন্ডিয়ার পার্ট থেকে বাংলাদেশের পার্ট বা ভাইস ভার্সা খুব সুন্দর এবং খুব কাছ থেকে দেখা যায়। সো আমরা এই বেশ কিছু সময় তামাবিল স্থলবন্দরে কাটালাম। আপনি এটা ওয়েল রেকমেন্ডেড, আপনারা যখন এই পথে যাবেন একবার তামাবিল স্থলবন্দর হয়ে যাবেন।
ফাইনালি আমরা চলে এসেছি জাফলং এবং নৌকো দিয়ে ঘুরছি, জাফলং 0 পয়েন্টের দিকে যাচ্ছি। খুবই সুন্দর, এখানে সৌন্দর্য ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। জাস্ট ঢিলছোড়া দূরত্বে ভারতের মেঘালয় রাজ্য এবং এই পাশে হচ্ছে সিলেট। খুবই সুন্দর এখানে। ওর পাশে যে পাহাড়ি নদী, পাহাড়ি ঝর্ণা, সেটা ডাউকি নদী বাংলাদেশে ভারত থেকে প্রবেশ করেছে। খুবই স্বচ্ছ এ পানি শীতকালে, বর্ষাকালেও অনেকটাই স্বচ্ছ। এবং এইখানে কিন্তু খুবই সুন্দর একটা ভাইব, খুব সুন্দর একটা ফিল আসে যখনই এই নদী দিয়ে আমরা ভ্রমণ করে যাচ্ছিলাম 0 পয়েন্টের দিকে। সো জাফলংয়ে এলে কিন্তু 0 পয়েন্ট ভিজিট করা মাস্ট। এর সাথে আরেকটা মাস্ট ভিজিট প্লেস আছে, সেটা হচ্ছে মায়াবী ঝর্ণা। হ্যাঁ, এই মায়াবী ঝর্ণাটা কিন্তু বর্ষাকালেই আপনারা এসে দেখতে পারবেন। মায়াবী ঝর্ণাটা যাওয়ার জন্য আপনাদেরকে কিছুক্ষণ হাঁটতে হবে। এটা বাংলাদেশের সীমানার মধ্যেই পড়েছে, পানিটা বাংলাদেশে পড়ে, বাট ঝর্ণার উৎপত্তিস্থল হচ্ছে ভারতে। সো এখানে আসলে মায়াবী ঝর্ণা আপনারা ঘুরে যেতে পারেন। আর এইখানে 0 পয়েন্টে বা মায়াবী ঝর্ণাতে প্রচুর কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট, ইন্ডিয়ান কসমেটিক, চকলেট, বিস্কিট, এইসবের কিন্তু দোকান রয়েছে। তো এগুলা প্রায় বলা যায় যে হচ্ছে অরিজিনাল প্রোডাক্টই। এখানে যতগুলো দোকান ঘুরলাম, এখানে ডুপ্লিকেট প্রোডাক্ট বলে কিছু মনে হয়নি, বাট দাম কিন্তু ভেরি করে। আপনার যখন জাফলং মেইন স্পটে থাকবেন, ওইখানে যে দোকানগুলো পাবেন সেখানে কিন্তু এই প্রোডাক্টগুলোর প্রাইস তুলনামূলকভাবে একটু বেশি। যত আপনারা নিচে নামবেন, যত হাঁটবেন, নিচের দিকে যাবেন, তত কিন্তু দাম কমতে থাকবে। এবং এই প্রোডাক্টগুলোর দাম সবচেয়ে কম হচ্ছে মায়াবী ঝর্ণার পাশে যে দোকানগুলো রয়েছে সেইখানে কিন্তু সবচেয়ে কম। সো এখান থেকে আপনারা এলে আপনাদের ফ্যামিলির জন্য চকলেট, কসমেটিক এগুলো কিন্তু কিনে নিয়ে যেতে পারেন। তবে হ্যাঁ, যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর বা আইনগতভাবে নিষিদ্ধ তেমন কোনো পণ্য কিন্তু আপনারা কিনতে যাবেন না। কারণ যখন ট্রেন যুগে আপনারা ঢাকায় ফিরবেন, আপনাদের কিন্তু বিজিবি বা পুলিশ র্যান্ডমলি কিন্তু ব্যাগ চেক করে যে আপনারা কিছু নিষিদ্ধ কোনো কিছু নিয়ে যাচ্ছেন কিনা সেটার জন্য। সো এটা থেকে সতর্ক থাকুন আর জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করুন। সেই সাথে এখানে যা আপনারা কিনতে চান, ইন্ডিয়ান যেসব প্রোডাক্ট কিনতে চান, সেগুলো সুলভ মূল্যে এখানে কিনতে পারবেন।
আচ্ছা, একটা কথা বলে নেই। এই ছবিতে ছবির মতো সুন্দর যে শহরটি দেখছেন, পাহাড়ের ভাঁজে ভাঁজে যেটা গড়ে উঠেছে সেটা কিন্তু মেঘালয় রাজ্যের ডাউকি শহর। খুব সুন্দর, মানে একদম ছবির চেয়ে পারফেক্ট বলা যায়। এটা খুব ভালোভাবে দৃশ্যমান বাংলাদেশের জাফলং থেকে, এবং জুম করলে আপনি সেখানের বাড়িঘর, সেখানকার স্কুল, সেখানকার হসপিটাল এসবও দেখতে পারবেন। বাংলাদেশ থেকে যারা তামাবিল বর্ডার দিয়ে সিলেট থেকে মেঘালয়ের দিকে যায়, এই শহরের উপর দিয়ে যেতে হয়, এবং এই শহরেই রয়েছে মানি এক্সচেঞ্জ, এখানেই মানি এক্সচেঞ্জ করতে হয়, রেস্টুরেন্ট, গাড়ির ব্যবস্থা, অনেক কিছু কিন্তু এই ডাউকি শহর থেকেই হয়। সো খুবই সুন্দর একটা ফিল দিচ্ছে, খুবই সুন্দর একটা ভাইব এই ডাউকি শহরের। এটা বলা যায় যে একটা ল্যান্ডমার্ক টাইপের ছবি। জাফলংয়ের আসলেই এই যে সিলেটের এই ডাউকি শহরের ছবিটা, জাফলং এবং ডাউকি এটা কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। এই ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওর আগে যদিও বলেছিলাম যে আমাদের এই পার্টটায়, এই ভিডিওতে আমরা জাফলংটা আনবো না, বাট জাফলংটাকে ইনক্লুড করতে হয়েছে, নাহলে ভিডিওর লেন্থ ছোটো হয়ে যাচ্ছিলো। সো নেক্সট ভিডিও সিরিজে আমরা অন্য কোনো শহরের, অন্য কোনো দেশের গল্প নিয়ে আসব, এবং কথা দিচ্ছি সেই ভিডিওগুলো কিন্তু এই পর্বের, সিলেট পর্বের ভিডিওগুলোর চেয়ে লেন্থ অবশ্যই বড় হবে। সো টিল দেন আমাদের সাথে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে।